ভাই পাইতাছি না ছোট ভাই, পাইতাছি না। কারে পাইতাছো না? তোর দুলা ভাই রে পাইতাছি না রে ভাই। বাপরে বাপ, যেমন কইতাছো আমি তো মনে করছি এই বেটা অ্যাক্সিডেন্ট রেলে ভাগ্যে গেছে। ঠিক করছিস ভাই, মনে হয় শরীরে লইয়া বাইকে গেছে গা। ওন আমার কি হবো, ওন আমি কি করাম? আরে এত আলতু ফালতু কথা কাউ করে। আলতু ফালতু না, তুই জানোস না কদিন ধরে তোর দুলা ভাই আমার লাগে কি তা কয়, ফোন ধরে না। এর লেগে কি ভাগ্যে যাবো? এটা কোনো কথা? পূর্ণিমার কথা। পূর্ণিমার কথা না, তুই এখন ক আমি কি তা করাম? আর কি করবেন, কিছু করার না। আগে তো বলছিলাম যে একটু দেখে রাখেন, বক গেছে উইরা। দেখছিস ভাই, মামা আপনি এরম করে করবারতেছেন আমারে। আপনি বলতে পারেন, আমি বলতে পারবো না। না ও ভাই, ওন আমি কি করাম? কি করাম? তোরা না করছিলাম বেটার এরকম জারির উপরে আইসতা, বেটার যে জীবন চিপছস তুই। জামাই তো না মনে করছে গেন্ডারি, খালি সিপে আর সিপে। চুপ করেন মামা। তোর আর নিয়ে পড়ছি নানান যন্ত্রণায়, তোর আর কথা কি কমু? আমি নিজেই তো ফিরে আছি যন্ত্রণার ভিতরে। জামাই যন্তর মন্তর পয়রা কোনো লাভ নাই, ঝাড় ফুক দিয়াও কোনো কিছু হইব না। আল্লাহরে ডাকো, উপর আল্লাহরে ডাকো। রামনাম করে তো একটা শিখ গরম করে আনতে পারো, তোর কান দিয়ে ঢুকে মুখ দিয়ে বাইর করে আর ইলিশ মাছের মতন ঝুলে তুই আম। জামাই, দিল্লিতে আমার সাথে 2 শিখের দেখা হয়েছিল, তার আমারে দেখে কয় কিয়া হোগা, আমি কই আন্ডা হোগা। দাড়ি মোছ শিখ তোর কান দিয়ে ঢুকাই দিব। আচ্ছা জামাই, ওই ওই মিশুকির বিষয়টা একটু যদি তুমি দেখতা। মানে হয়েছে কি, একটা বিরাট সমস্যার মধ্যে তিনি পড়ছেন। মানে তার বাপ মা জোর কইরা বাই ফোর্স তাকে ওই একটা মানে বয়রা জামাইয়ের সাথে বিয়া দিয়ে দিতে চাইতেছে। তো এটা তো ঠিক না, বয়রা লোকের সাথে ঘর করবে মিশুকে, এটা কি হয়? আপনার লগে বিয়া দিলে তো ঠিক হইতো না। কিছু বলো না। হয়নি, কিন্তু এটা ঠিকই হচ্ছে। কই নিকল শুনতে ইচ্ছা করতেছে না, আমি যাই, তুই খেতে আয়। আমি তো একটা বালা বুদ্ধি পাইছি। কে বুদ্ধি পাইছো তুমি? শুনো, সিয়ান্দার বাস্ক যদি বেশি বেজাল করে, আমি কিন্তু তাহলে হের বউ হরি বলছে আছে খেয়া হেরে দিয়ে আমিও বড় ধর্মে বেজাল লাগাই আলবাম। বালা বুদ্ধি পাইছি না? বালা বুদ্ধি পাইতে না কেরে? তোমার লাগান বিডি জিনো আছে, ইনু কি মানছে শয়তানি বুদ্ধির অভাব পড়বে? তোমার কাছ থেকে স্টার জলসা আর লগা জিসি না মা তোমার থেকে আরো শয়তানি বুদ্ধি ধার নিতে পারবে। কথায় কথা তুমি কইলে আমার সামনে মাইরা দাও কে রে? আমি কি সিয়ান্দার বাস্ক লিগে কম করছি, কম কষ্ট করছি? আচ্ছা দেখো, অত বেশি বুঝছো না, আমি তোমার জন্য টিসি হলাম, টিসি বুঝছো না ময়না পাখি। শুনো, এমনিতে তো আরেকটা বেজাল লেগে উঠছে। আবার কি তুইছি? আমার ছেলে জেসমিন, হ্যাঁ, তো এক পাগলের লগে ফিরিত করতেছে, এই পাগল তো এখন আয় পড়ছে। মায়া এটা কি তো কো, এটা তো সমস্যার কথা। কামড়ো, তুমি যে স্যারেরা ঠিক করছো না, এর সাথে তাড়াতাড়ি জেসমিনের বিয়ে দিলাও, তুই তো বেজাল শেষ। ভালো হইব তো? হ্যাঁ, আরে ভালো হইতো না? কেমবা ভালো হইব আমার একটু বুঝায় কওসা। ধরো বাড়ির ভিতরে যদি বিয়ে লইয়া সিকান্দার বস্ক তোমার উমাটা মাটার মধ্যে তাহে ব্যস্ত তাহে, বাড়ি বেচার কথা বললে যাইব গা। কয়দিন বাদে বিয়াও শেষ আর যাইব গা, আমরার বাড়ি আমরা একটা তাইকা দিব। দেখছো, তোমার মাথা তো স্টার ফাসে বুদ্ধিতে বড়া। হে কালি বেহুবের বাপটা ধরে তাকো আসি। তোমার মতো মানুষের লগে তাকলে আবার শয়তানি এমনি এমনি শুন যায়। কিতা হুসুর করতেছ? জেসমিনের বিয়ালে কথা কইতাছিলাম, কইসলাম জেসমিনের লেগে যে ফুলারে দেখছি হেরে কি কালো আইতাম কইতা। আমি তো এক ধরনের প্রস্তুতি লইয়া আইছি। হ্যাঁ, আইতো কোন যদি আমরা ওর পছন্দ হয় কালকে কাম সারি এলাম।
তুই কি কষ্টে সিয়ান্দার বাস্ক পছন্দ হইতো না করে বাক্কা ফুলাডারে উষা লম্বা স্বাস্থ্য আর রংটা যেরকম করে ডালিমে রংটা লাইট ফাইটটা বাড়িতেছে। তাহলে তো ভালোই হয়। কিন্তু মামা আমার আবার কি, তোরা যেটা করছিস তুই অসুবিধা নাই। আচ্ছা সিয়ান্দার কার বেড়ালাপ করতেছি আমরা? আমি গীতা কয় দেখ বুঝলে গেছে গা, আমি এই মানুষের লইয়া সংসার করি, বেহু বের করে বহু দিনে দিনে তো এই রোগ আরো বাড়তাছে রে। আচ্ছা মামা, হ্যাঁ শুনুন, কি যদি ফোলা পছন্দ হয় এদিকে অনুষ্ঠান টনুষ্ঠান করিয়া, হ্যাঁ তখন আমরা টাকা যাই, আপনি আমরা লগে যাবেন। কাজ যেতাম কে রে? আরে আপনি চিকিৎসা করায়াম। তোর বেকল আমার চিকিৎসা করাইতে কে রে? আমি কি তোর চিনি না? তুই সিকান্দার বক্স, হ্যাঁ ফরি বিবি আমার বউ, আমার বিবি, আমি চিনি না। কি তা কি কস? আমার মাথা ঠিক আছে? অতক্ষণ আমরা কার বিয়া লইয়া কথা কইতেছিলাম। কার আবার? তোমার মামা হরের, যেটা কানো কম শুনে, হের বের কথা কইতেছ। আচ্ছা মামা, ডাক্তার দেখানোর লেগে যাওয়ানোর দরকার নাই, এমনি বেড়াইতে দেখা যাবেন। হ ডাহাত লয়ে যা, বালা করে দে একটু। ঠিক আছে, হেঁটে যাও যায়। আপনারা ফুসু ফুসু করুন, আমি যাই। যাও যাও। অতক্ষণ তোমরা কার বেলা লাভ করছো? আমার কার বেলা লাভ করছো? কইছো না হের মামা শ্বশুর কানো কম শুনে যে বেটাই বেটার লাগে হইতো। তোমারে সালাম, দুনিয়াকে করেছো টেকার গুলাম, সালাম পৃথিবী তোমারে সালাম। কি ব্যাপার বন্ধু, তুই শ্যাট গান গাচ্ছিস কিসের জন্য বন্ধু? তোর কি আমার মতো মন খারাপ? না রে দোস্ত, আমি ডিসিশন লয়ালছি দোস্ত। এই যে কদিন পর পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন লইয়া ঘুরতে যাই, এই সিকান্দার বক্স খেলা, এই খেলা শেষ, এই খেলা আর খেলতাম না আমি, শেষ। আমি ডিসিশন নিয়েছি বন্ধু, স্বামীর পিছনে আন না। স্বামী তো অনেকবার আমাকে রিফিউজ করেছে, আমি পায়ে আবার ওকে হারালাম বন্ধু। স্বামীর ডিসিশন দিয়ে দিয়েছে বন্ধু, ও আমাকে বিয়ে করবে না, ওই সাইয়াটাকে বিয়ে করবে। করুক, কিতা করবি? দুদিন পরে স্বামী ওই শরীরে থুই আয়া পড়ব। শরীর লোকে শরীর বিয়া হয় কোনদিন শুনছস? পরে তুই স্বামী আরে বিয়া করিস দোস্ত। তুই আমার এরকম একটা ক্লোজ ফ্রেন্ড হয়ে এরকম একটা সেকেন্ড হ্যান্ড কথা বলতে পারলি বন্ধু? কিতা করাম আমি, আমার মাথায় কোনো বুদ্ধি আইতেছে না। আর দোস্ত আমি নিজে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি রে দোস্ত, আমি নাই। তারপরে বন্ধু তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভাইবে একটা বুদ্ধি বাড়ি কর না বন্ধু। আমি কি রে হাত ধরতে গেলাম কি রে? আচ্ছা কিতা বাবা, আমার সুবিধা নাই, আমি স্বামী আর লগে পার্সোনালি কথা কয়াম, দেখবি সব ঠিক হয়ে। আমি পার্সোনালি কথা কয়াম না দোস্ত, কোন সেরিয়ানের লগে আমি পার্সোনালি কথা কয়াম না দোস্ত। কথা কইলে আলগার ঘরের আলগা ভিডিও করে কে আরে দেখাইব, আমি শেষ দোস্ত। কি বলছিস তুই বন্ধু? আর দোস্ত কইস না, আমার ছোটবেলার বান্ধবী শায়লা, সে ইনোচেন্ট, আমি ইনোচেন্ট, আমরা দুইজন এক জায়গায় খাড়ায় গল্প করছি। কি রাত বেকারের ঘরে বেকার আলগা ভিডিও করেছে, সেটা কি বলছিস তুই? আলগা ভিডিও করে কে আরে দেখাইব? কত বড় সাহস, তুই চিন্তা কর। বহুত কষ্টে আটকাইছি, কত বড় গুটি বাজছে। এ আলগার ঘরের আলগা হন আমার ঘরে
আমার ঘরে সে ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলে হইয়া ফাউনা চা আমার কেরম লাগে তুই ক। আলগার এত বড় সাহস, ওরে তো আমি মুড়ে একদম বানে হলাম। তোরে মমি সিংহের বাসায় কথা কইতে গেছে কেডা? একেবারে মনে হয় মানে জাত বেকার। সরি বন্ধু, আবেগে বাইরে হয়ে গেছে। আর কত বস্তায় আমি আল্লাহরে, আমি কেড়ে আটটা ধরছিলাম। দোস্ত আমি একটা জিনিস চিন্তা করছি, আমি চিন্তা করছি কি অনুভব শরীরে রাইতের বেলা আলগার ঘরে ঢুকাই দিয়াম। ওই করবো কি, আলগার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিব, কেমন হয় ক? ভালো একটা বুদ্ধি বাইর করেছিস তো বন্ধু, ফার্স্ট ক্লাস। এখনই নাইমে পড়ছিস না কেন? অ্যাকশন বলে নাইমে পড়, এখনই চল। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে, সে কি বুঝো না, তুমি বৃষ্টির মেঘামি রংধনু। কিছু করার নেই জেসমিন, আমি আমার আবেগকে সংবরণ করতে পারছি না। জেসমিন, এই চাঁদনি রাতে তোমাকে কিন্তু অসাধারণ বিউটিফুল লাগছে। হইছে, সিনেমার ডায়লগ দেওয়ার চলতো না। ঠিক আছে, তুমি যখন এই ডায়লগ পছন্দ করছো না, সিনেমা ডায়লগ আমি দিচ্ছি না, আমি একটা নাটকের ডায়লগ তোমাকে শোনাচ্ছি। রঙের মানুষ নাটকে একটা ডায়লগ ছিল। দূর রাহেন তো, আপনার রয়েছেন আপনার রঙের মানুষের রং লইয়া, এদিকে আমি রয়েছি মহা টেনশনে। কালকে বলে আমার ফলপক্ষ দেখতে আইব, পছন্দ হইলে বিয়া দিয়ে দিব। মামা মামি আর সিকান্দার ভাই কইতেছিল, আমি ফলায় ফলায় ব্যাগ শুনছি। হঠাৎ এরকম কি হলো? ঘূর্ণিঝড়ের মতো হঠাৎ কি হলো? হঠাৎ কইরা না, মেলা দিন ধরে আমার জন্য ফোলা দেখা হইতাছে। কেন সিকান্দার ভাই রাঙামাটি কইলো না আমার জন্য বালা ফোলা পাইছে? অসুবিধা নেই, তুমি কোন টেনশন করো না, আমি তরুণ সেটা দেখছি। খালি দেখলে চলবো নি, পয়লা আপনার প্রমাণ করণ লাগবো আপনি পাগল না, আর দ্বিতীয় কোনো কাম কাজ করণ লাগবো। অসুবিধা নেই জেসমিন, আমি সেই প্রমাণ নিয়ে আসছি। দিস ইজ মাই রিয়েল সার্টিফিকেট। আমি যখন সুস্থ এবং পাগল না, এটা সার্টিফিকেট পাগলাগারদ থেকে আমাকে দিয়েছে। আমি এখন মুক্ত এবং সুস্থ। আর রাঙামাটির পর্যটনের চাকরি? ওটা তো পার্মানেন্ট ছিল না, টেম্পোরারি, ওটা আমি ছেড়ে দিয়েছি। কিতা কইতা শুন, আপনি বেকার? নো নেভার, আমার 14 গোষ্ঠীতে কোনো বেকার ছিল না, আমিও বেকার থাকবো না। আমি বিজনেস করবো বলে চিন্তা করছি। কি এর বিজনেস? আমি চিন্তা করেছি পুরনো ঢাকায়, যেটা বিজনেস এরিয়া বলে খ্যাত বাংলাদেশের মধ্যে, সেখানে আমি একটা পান সুপারির আড়ত দেব। তোরে পান শেষনির মধ্যে ঢুকাইয়া জর্দা দিয়া কুচালবাম, তারপর হারুন রে দিয়া খাওয়াইবাম। হারুনের পেটের ভিতরে তুই গুম হয়ে যাবি, তুই মানুষ চিনস। সেকেন্ড বক্স ভাই, আসুন প্লিজ আসুন। কাজে দেখছস পন্নির, আগে কিন্তু আমার তুমি তুমি করে কইছো। আরে ভাই, আপনি কেন পাসতে পারছেন না যে আমরা জেসমিনের জন্য বিয়ে ঠিক করে ফেলেছি? আপনি কি ইচ্ছে করে আপনার বোনকে পাগলের সঙ্গে বিয়ে দিবেন? নো নেভার, অবশ্যই না। অবশ্যই একটা মেন্টালের কাছে আমার বোনকে আমি বিয়ে দেব না। তাহলে বলছেন না কেন? কিন্তু সে যদি সুস্থ হয়ে যায়, অবশ্যই তার কাছে আমি বিয়ে দেব। নাও আই এম কমপ্লিটলি সুস্থ। এই যে দেখুন, সুস্থতার জন্য একটা সার্টিফিকেট নিয়ে এসেছি, পাগলাগারদের অন্যান্য সার্টিফিকেট এখানে আছে। এখন আপনি ভাবতে পারেন, ওরে পাগল, তুই যে বিয়ে করবি, তুই খাওয়াবি কি, রাখবি কোথায়? আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, আমাদের গ্রামের বাড়িতে 10% জায়গার উপর একটা দালান বাড়ি রয়েছে। সেটা দখল যুক্ত ছিল, এখন দখল মুক্ত হয়েছে, কমপ্লিটলি মুক্ত এবং ফ্রি ফাইনাল। চাকরি খুলে আলবাম তুই চিনস আমারে? হ্যাঁ, বাসাতে সবকিছু মুখস্থ করেছে। মেয়েটা ভালো তো, মেয়েদার সাপে পাগল হয়েছে। হ্যাঁ,
সবকিছু মুখস্থ করেছে, যাতে ফর্ম পড়ার মতন গড় করে করে দিল। নো নো, আমি মোটেও মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি সত্য বলছি। আপনি এই সার্টিফিকেট দেখুন, এটা পাগলাগারদ থেকে দিয়েছে। পৃথিবীর যে কোনো ল্যাবে গিয়ে এটা পরীক্ষা করতে পারেন। আপনি পড়ুন, দেখুন, প্লিজ প্লিজ রিড ইট। আরে ফইনি, তুই আমার বুকা পাইছস না? আমি বুকা? তুই ল্যাবে পরীক্ষা করতে কর সার্টিফিকেট? গাদা, ল্যাবে কোনদিনই সব জিনিস পরীক্ষা হয়, ফ্রেশে গিয়া পরীক্ষা করতে হয়। আর তুই ইংলিশ কথা আমারে দেখছস নি? কত বড় সাহস! মনটা ইচ্ছাটা করতেছে কিচ্ছু না দোস্ত, খালি দূরে মাইরে ফেলাইতে ইচ্ছা করতেছে, গেডিটা ভেঙে ফেলাইতে ইচ্ছা করতেছে, কিন্তু কিতা করাম? আমি কিতা করাম? সব নষ্টের মূল তো আমার বই নেই। আমার কি দোষ? আমি কি করছি? তোর কি দোষ মানে? এই তোর কি দোষ মানে? হ্যাঁ, তুই জানোস না তোর কিতা দোষ? হ্যাঁ, তুই এত রাতে হেনে আইসস কে রে? আমি কি এমনি আইছি নাকি? আমি কানের দুল আড়াইছি, দাও না, এই যে এক কানে দুল আছে, এক কানে নাই। কানের দুল বিশ্রাইতে নাইছি, আয়া দি পাগলায় খাড়ায় রয়েছে। প্রেমে পড়লে মানুষের পয়লা কি অতপত নয় জানস? মিথ্যা কথা শিখে। তুই আমার বুঝাইস না, তুই ঘরের ভিতরে যা। ঘরের ভিতরে যা, নাইলে মুড়ে সার্টিফিকেট খুলে আলবাম আমি। জেসমিন প্লিজ যাও, মুরব্বী তোমার বড় ভাই বলেছে, যাও প্লিজ যাও। মেহু না, তুই কি বউ বাসাবে এসছি? হ্যাঁ, আবার হিন্দিতে কথা কস তুই শাহরুখ খান। যে করাম ইচ্ছা করতেছে যে গাছের লগে দুইটারে বাইন্দা জিগার গাছে ডাল দিয়া পিটাই। এক্সকিউজ মি, আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাকে, আমি সুস্থ, আমি পাগল না, আমার সার্টিফিকেট আছে, পাগলাগারদ থেকে পেয়েছি। দেখুন, আপনি দেখুন ভাই, বড় ভাই, সিকান্দার ভাই, প্লিজ দেখুন। ওকে, বুঝতে পেরেছি, আপনি মনে হয় দেখতে চাচ্ছেন না। তাহলে আমি একটা গান শুনে, গান সুন্দর, ঠিক আছে, মুখে আমার মোবাইলও আছে, আমি মোবাইলে সুন্দর করে দিচ্ছি। এই দেখেছেন, অসাধারণ গান, প্রেমের সমাধি হবে এই গানের। এই গানের মর্ম বুঝলেন না ভাই? ও ভাই, ফোনি বলে ভালো হয়েছে, ফোনি তো আগে ভালো আসছিল। ছেলেটা এত সুন্দর, আল্লাহ এত ভালো লাগছে, এত ভালো কেন লাগতেছে? খুব ভালো, খুব ভালো, অনেক ভালো প্রতিভা, বাংলাদেশের প্রতিভা। আমি খুব খুশি। আল্লাহ, আমার যদি অনেক টিয়া পয়সা থাকতো, একটা টিভি চ্যানেল করতাম, টিভি চ্যানেল করিয়া টিভি চ্যানেলে আমি একটা অনুষ্ঠান করতাম, নাচগো অঞ্জনা, নাচগো খঞ্জনা, ওরে ফার্স্ট বানাইতাম। কি বলছিস তুই? কোন ভাজের তেল খাচ্ছিস তুই? হ্যাঁ, আলু পাম দিচ্ছিস কিসের জন্য? কি খায় বলেছিস না? দোস্তরে জিদ্দের শরীরে জাকি মারতাছে, ইচ্ছা তো করতেছে পাতে স্যান্ডেল খুলে আগাটু গোড়া ওরে ফিরাই, কিন্তু কিতা করতাম? নিজেরে বুঝাইতাছি যে ওরে ভাল লাগতেছে, নাইলে ওরে লাগবো না আমার। যাচ্ছিস সেখানে স্যান্ডেল নিয়ে মার দে। মনটা ভালো, আমার মনটা এত ভালো কেন? Go hazy, you're my darling angel, baby. White lion drives me crazy. Shiny eyes, glitter, glitter, glittery. You're the light that makes me go hazy.
ভাই তুমি এত সুন্দর নেচেছো, তুমি বাংলা প্রতিভা, তোমাকে তো ভালো লাগিছে, তোমার নাম এখন থেকে প্রিন্সেস অনুভব, বুঝতে পেরেছো? আমার জান ভাইয়া আপনারা একটু বেশি বেশি বলেন। আচ্ছা, আপনারা এখানে আসার আগে বুঝি লুকিয়ে লুকিয়ে আমার নাচ দেখেছেন তাই না? ও মাই গড, আগে বলবেন না আমি কি না কি নাচ নেচেছি। না না বাবু, তুমি খুব ভালো নেচেছো, তুমি অঞ্জু ঘোষকে ফেল মেরে দিয়েছো। জান ভাইয়া একটু বেশি বেশি বলেন। ও আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন? বসেন না প্লিজ, বসেন। আরে বইয়াম না, বইতাম করে মানে বইয়াম না। শুনো, তোমার নাচ এত ভালো লেগেছে, তোমার একটা টাইটেল দিয়া দেই। তোমার নাম এখন থেকে প্রিন্সেস অনুভব। আমরা এখন চলে যাম, হ্যাঁ চলে যাব, তুমিও যাবে আমাদের সাথে, খাইতা না? না মানে রাতে আমি একটু ডায়েট করি, আই মিন রাতে তেমন কিছুই খাই না, জাস্ট এক পিস রুটি। ফোনে এক পিস রুটি খাই খাবেন আপনি? কেন খাবেন না? এক পিস রুটি খাবেন, কোনো অসুবিধা নাই। লাল আটা রুটি আছে না? লাল আটা রুটি খাইবেন? ভাই আমার একটা উপকার করতে পারবেন ভাই? ছি 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 সিকান্দার বক্স ভাইয়া, এটা আপনি কি বললেন? আপনার জন্য একটা কেন, আপনার জন্য আমি 10 টাকা। ফোনে দেখে মানুষ না কারেন্ট ধরলে জাতি হবে। ধরুন ধরুন, কিন্তু বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? সারুন ভাই, বিনিময়ে কিতা আপনার কিতা পছন্দ আমি তো জানি, সমস্যা নাই। আপনি আপনার একটা সোনা দিলেন। আমি পারবো না বন্ধু। দুষ্ট তোর ভয় করে, দুষ্ট তুই এরকম করছিস কি লেখা? দুষ্ট দুষ্ট তুই আমার দুষ্ট না, বন্ধু বন্ধুরে হেল্প করে না, বন্ধু বন্ধুরে সাহায্য করে না, দুষ্ট তুই আমার লেগে এটা করবি না। হোয়াটসঅ্যাপের মধ্যে কে সিটাস তোর গাল চলে যেত ভাই। ভাই চুপ, ডেটল সাবান দিয়ে নেবেন কেমন? কি বলছিস তুই? আমার না মনে হয় পারবো না। তোর ভয় করে তুই ভাই কামড়া দিস কি হালকা সিদ্ধি আছে না? হ্যাঁ, রাইতে আস্তে আস্তে করে হালকা সিদ্ধিটা করে এসকি দেখবেন কি কেন ফাটাইতেছে আগে বুঝা লই কি কাজ? দেখবেন দেখিয়া আচ্ছা মোবাইলটা আছে না, মোবাইলের ভিতরে চলো ভিডিও ফাইল আছে, সব ভিডিও ফাইল ডিলিট করে দিবেন, পারবেন না? কি যে বলেন, অবশ্যই পারবো, 100 বার পড়বো। থ্যাংক ইউ, এটা করেছি আমি। থ্যাংক ইউ। আল্লাহ তুমি আমার খালি ফার করে দাও, আমারে খালি তুমি একটু ফার করে দাও, আমি যেন ভিডিওটা ডিলিট করতে পারি। আল্লাহ আমি যেন চাকচিক্যফুল হইতে পারি। আল্লাহ আনসাকসেসফুল উৎস হইতেছে, আমি কি করাম? সিকান্দার ভাই, তুমি এত রাত্রে একা একা বসে বসে কি করো এখানে? বাদাম বাজি। আচ্ছা শোনো শালা, এখন একটা কথা বলবো, কথাটা অনেক পবিত্র। তো সবসময় মনে রাখবা তুমি আমার আপন বোন, কেমন? এটা অনেক সুন্দর সম্পর্ক না? জেসমিন আমার যেরকম বোন, তুমি আমার সেরকম বোন, কেমন? এটা মনে রাখবা। এটা তুমি কি কইতেছো? আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছে, আমরা বন্ধু। কি দেহ হাতটা আমার এখন যন্ত্রণা লাগছে। ছোটবেলায় যদি বুঝতাম যে হাত বড় হইয়া ফানা তুলবো, তাহলে গোয়ার থেকে দিয়ে কাটিয়ে আনতাম।
কি বিড়বিড় করে, আমি তো কিছু বুঝতেছি না। না, একটা সিনেমার কথা মনে পড়ছে, দেখছো? হিন্দি সিনেমা শোলে। না, দেও নাই করে চরি, অনেক সুন্দর ছবি, এই জন্য বলেছি। অমিতাভ বচ্চন, আমজাদ খান। আমজাদ খান কিতা কয় জানো? এক টাহুরের কাছে গিয়া কয়, এ হাত মুজে দে দে টাহুর বইনি, ফলা দিতেছে না, পরে কোবদা হাত লইলছে। আমার একটা জিনিস মনে হয় কি, মানুষের হাত একটা থাকলেই হয়। তো তুমি আমার এই কথা শুনাইতেছো কেন? আমার মনে হয় কি, মানুষ তো বাপ খায় ডাইনার দিয়া, বাবু হাতের কোনো দরকার নাই। বাবা দিয়া বসো বসো। দেখছো ভাবি, জোড়াটা কি সুন্দর বয়া রয়েছে। আমরার ঘরে না একটা বান্দানি আছিল, এই পাশে একটা ময়ূর, এই পাশে একটা ময়ূর, দুজনে এরম করে রয়েছে। আর নিচে লেখা, ভুলো না আমায়, ফরগিভ মি নট। ঠিক এরম করে বয়ে রয়েছে না। ছোটবেলা থেকে না ভাই আর শালাফা এই জোড়াটা একলাফে বড় হয়েছে। মুরানি তোর চাকরি খুললাল বাপ। তুই জেসমিন, আমি তো বড় ভাই, পাউল কোনো কিছু মনে থাকে না। আমরা বেশি কথা কস, বেদবি করস করে। কিন্তু এত রাতে তোমরা দুজনে যে এখানে বসে বসে কি করছো একা একা, তাও আবার? তোরাত কোথায়? আর রায় তো আল্লাহ বানাইছে, দিন আল্লাহ বানাইছে, চেম অসুবিধা কি? আমরা বসে এখানে কিতা হয়েছে সে কত দূরে। আমরা বসে বসে ছোটবেলার স্মৃতিচারণ করতেছিলাম। তাই কি কথা বলছিলে ছোটবেলার, বলো তো? না, উঠতে বুঝতে তরে মুরাইতাম, সবসময় দেখতাম না আমি এইসব কথা আর কি। এই সিকান্দার ভাই, তুমি তো মিথ্যা কথা কও কেন? কেন এগুলো বলো তো? তুমি বলতেছো নেগেটিভ কথা, ও বলতেছে পজিটিভ কথা। তুমি বলতেছো খেলতা না, ও বলতেছে খেলতো। বলতে দাও না ওকে। শালা বউ না কিছু বলেই না, মানে সারাক্ষণ শুধু নর্মাল কথাবার্তা বলে যায়। বলো তো। আমি বলি তোমরা যদি কিছু কেউ মনে না করো, ভাই না খালি রাতের বেলা টিলো এক্সপ্রেস খেলতো, আর আমারে আর বড় পরে না দইরা খালি যায় শালা পরে ধরতো। তরে মুরাই রে আমি শাইলাকে কেন আমি ধরবো? আমি শাইলাকে দু চোখে দেখতে পারতাম না চরি, সত্যি কথা। আমি তো শাইলার নামটা বানাইছিলাম, শাইলাকে শাইলা দুগুনি কয়লা, তিন শাইলা ময়লা। আমি গিয়া রাতের বেলা টিলো এক্সপ্রেস খেলতা আর নিশিকে যে জ্বরে ধরতা, গান গাইতাম। নিশিতে যাইও পুল বনের বোমরা, নিশিতে যাইও। সবাই ফাটি বিছে উঠানোর মধ্যে, এত সুন্দর হতো, কত ভালো লাগতো। ছোটবেলা সেই দিন কোথায় চলে গেছে। এই সিকান্দার ভাই, তুমি একটার পর একটা মিথ্যা কথা কয়ে যেতেছো। আমরা কোন দিন একসাথে বসে বসে গান গাইতাম, আমরা না জোলাবাজি খেলতাম, জামাই বউ সাজতাম, লুঙ্গি পরে আইতাম, আমি লাল শাড়ি পরে আইতাম। বইলে গেছে গা, দেখছো ভাবি? ভাবি, তোমরা আমার এই খেলা কবে খেলতা? এই খেলার কথা তো আমি জানি না। ও ভাই, তখন তো ছোটবেলা, ছোটবেলা থেকেই তোমরা দুজন জামাই বউ খেলতা? ছোটবেলা কি তো হয়? ছোটবেলা শিশু আমরা, সে ইনোসেন্ট, আমি ইনোসেন্ট। কোন পাপ হয় ছোটবেলায় খেললে দুজনেই? কাজ করো শালাপা, তুমি বড়বেলার কথা বলো, আমার বউটাই তোরা এনে মুড়ে এরার নিয়ত বুঝতেছ? তুমি আমার কাছে এরকম করে চাও কে? জামাই দিকে কেউ এমনি চায়? আমরার সংসার দুই বন্ড করার চিন্তা ভাবনা, আমরার মধ্যে মিল মানুষের সহ্য হয় না। তুমি এদিকে আও তো, জলদি আও। মুড়ে আনিতে মজা পাইলাম আমি। জীবনের তো একটা বুঝি তো বুঝি, আমার তরুণটা পাবো।
আপনি এমন করছেন কেন? আমাকে খুব ভালো জানে এবার সর্বনাশ করিস না। চুপ করো। আমি কি আছে? আচ্ছা, আপনি আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও, না, কি আছে? বাঁচাও, না, বাঁচাও। এই, কি হয়েছে? দেখেন না, আমি রুমে ঢুকতে ওকে আমার চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। মামা কিটা হচ্ছে এখানে? আরে আমি কেমনে বলবো, আমি ঘুমাই গেছি, হ্যাঁ হঠাৎ শুনি চিৎকারের শব্দ, হ্যাঁ। বাঁচাও বাঁচাও। আমি দৌড়ে ঢুকছি, মনে করছি চোর। হ্যাঁ দেখি যে সে এটা চিৎকার করতেছে আর সে এখানে দাঁড়ায় আছে, তামাশা দেখতেছে। আমি বুঝলাম না কি হয়েছে। Something wrong. আলগা কিটা হচ্ছে? হ্যাঁ সাধ্য রাখা জড়ায় নাই গো মতন বাঁচা বাঁচা চিৎকার শুরু করছো, কিটা হচ্ছে? দেখছেন না আমার ঘরে কে এসেছে? কি আছে বলে কি সবাই তো এসেছি, খুলে বলছো না কেন? কিছু পাশ দিতে পারছি না। আরে অনুভব এসেছে। একটা ইনোচেন্ট ছেলে অনুভব, হ্যাঁ ইনোচেন্ট ছেলে তো কি ইজ্জত লয় রান দিছে। যদি করে ওকে দিয়ে বিশ্বাস নেই। এই, পাগলের মতো কথা বলতেছো কি জন্য? হ্যাঁ, কি করবে সে? এখানে আমরা আছি না, আমি আছি আর এক টেনশনে, মৃত্যু কিনে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনারা চার চার চিন্তা ছেলে যাইন, আর এটা কোনো ঘটনাই না জান। জামাই, হ্যাঁ। ওই তোমার সাথে মৃত্যুকির ব্যাপারে আমার একটু জি এরকম করতেছো কি? না চরি মামা, তোমার সাথে হ্যাঁ। মৃত্যুকির না আমার একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আলাপ আছে, ঠিক আছে কালকে সকালে শুনামনি। কাল সকালে সুনামি? হ্যাঁ হ্যাঁ, পাখি জাপানও হইব নাকি? মিটসুকের বাসায় আইবো, আপনি যাই তো। তাইলে তো তারা টেলিফোন দিত। যাচ্ছেন না কেন? মোবাইল ফোন, মোবাইল ফোন। ও চিলিং চার্জ। আচ্ছা যাইন সবাই। হারুন ভাই, তোমার বউ বাসায় আছে না কালকা? আইতেছে, কোনো সমস্যা নাই। চলো সবাই যাই এখন, গুড নাইট। হ্যাঁ সেটাই সেটাই। এত ডরার কি আছে বই? আচ্ছা কালকে তোর লোকে খেলা হইব। কি খেলা সিকান্দার ভাই? কাপড় দিয়ে ঢাকছো না কেন? বুক আবার অ্যাটাক করবে। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, মজার খেলা। চলে এসো বাবু। কি মন খারাপ? বিপদে পড়ছো? জামাই সন্দেহ করা শুরু করছে? ওয়াসিম, তুমি এখানে বারবার কেন আসছো? এই বাড়ির সবাই না আমার আপন করে নেওয়ার জন্য। ওয়াসিম, আমরা না এখানে কয়েকটা দিনের জন্য বেড়াতে এসেছি, তুমি এইভাবে বারবার এসে আমাকে যন্ত্রণা দিও না তো। যন্ত্রণা দেওয়ার প্রশ্নই উঠতেছে না। আমি এখানে আছি সবাই আনন্দিত করার জন্য। তুমি বুঝতে পারছো না কেন? আমার হাজবেন্ড অন্যরকম। আমি তো সেটাই দেখতে চাই। এক কাজ করো, বাড়ির সবাই এখানে আসতে বলো। মানে বাড়ির সবার সামনে আমাকে এখন অপমান করবে? অপমান করে কোনো প্রশ্নই ওঠে না। তুমি কি আমাকে সুখী দেখতে চাও না ওয়াসিম? তুমি আমার সুখতে চাও না? আমাকে কষ্ট দিয়ে? ভাই এখন তুমি আমার বলো, তুমি সবাই বাকি ডাকবান? না, আমি ওদেরকে ডাকবো না, তুমি যাও এখানে। এই এভাবে কথা বলবা না আমার সাথে। এইভাবে কথা বলার অধিকার তোমার নাই। অবশ্যই
অবশ্যই অধিকার আছে। তুমি আমার সাথে ফাজলামি করে আমাকে যন্ত্রণা দিয়ে কথা বলতে পারবে, আর আমি তোমার সাথে এভাবে কথা বলতে পারবো না। ওয়াসিম প্লিজ, তুমি জাস্ট যাও এখান থেকে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো। কি ব্যাপার ভাবি, আপনার মন খারাপ, কথা বলছেন না? উনি কে? আপনি কে? জি, আমি হলাম এ বাড়ির হবু জামাই। বুঝায় বলেন। মানে হলো আমি সিকান্দার বক্সের ছোট বোন জেসমিন কে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমাদের বিয়ে হবে, সেই হিসাবে আমি জামাই। আপনি সিকান্দার বক্স একদম রক্সের ভগ্নিপতি। কংগ্রাচুলেশন বস, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি খেয়ার এক সময়কার কাছের মানুষ। আরে ভাই, আপনি আবার এসেছেন? কি কেয়া, তুমি কি জাভেদ ভাইকে আসতে বলেছ? হ্যাঁ বুঝছি, ওয়াসিম, বিস্মা বিস্মা। কেন এসেছেন আপনি? কে আসতে বলবে কেন? আমি আসতে পারি না ভাই? আপনি একবারে একই লিগা ক্ষেতের ভিতর বিষ দিতেছেন ভাই। আমি বিষ উঠাইতে আসছি। আচ্ছা কেয়া, তুমি কেন কিছু বলো না? তোমার সাবেক বন্ধু এইভাবে কেন কথা বলে আমাকে বলবা? এই যে হোয়াট ইজ দিস? আপনি 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 এরকম বেয়াদবি করছেন কেন? আপনি কিন্তু একদম মাইনা অ্যালবাম। হ্যাঁ, আমার বড় ভাইয়ের সাথে ভবিষ্যৎ সম্বন্ধের সাথে কি শুরু করছেন? হ্যাঁ, মিজাক কইল মনে গরম, বুঝছস? তোর এনে বাইরে মান্দার কাছে উড়ামু বের ঘরের বিলাই। যাস না কে রে? এখন যা। পাগলের পাগল। না না ভাইয়া, আমি পাগল না। আমি পাগল নাই যে আমি সার্টিফিকেট নিয়ে এসেছি, একদম অরিজিনাল, একদম আমি মুক্ত, আমি সুস্থ। দেখে লাভ নাই ভাই, সার্টিফিকেট বানায় দেখতে দেন না। দেখুক না, সুস্থ, একদম ভালো। যাবি যাবি না তুই? যা ভাই যা, মিজাক কিন্তু কন্ট্রোলের মধ্যে নাই, বুঝছস? এখন যাওয়ার আগে কিন্তু গান গাইবি না, শরীরে কিন্তু বিষ উঠতে যায়। ঠিক আছে, গাবো না, চেষ্টা করবো। ঠিক আছে, আমি চেষ্টা ফৈনি গান গাইবই, ফৈনি গান গাইবই। আর গলায় টাটা পরে না রে। আপনার যান, চলে যান। কে বললে চলে যাবো? এই যে ভাই, এই যে শুনুন, আপনারা একটু হাঁচা করে আমারে বলেন যে আপনার মাঝখানে কি সম্পর্ক আপনাদের, বলুন, কোনো অসুবিধা নাই। আমি কিন্তু চাচ পেঞ্চ একদম পছন্দ করি না, চাচ পেঞ্চের ভাল লাগে না আমার। কইন কি কে গয়া দাও। ওয়াসিম প্লিজ, অনেক হয়েছে। তুমি যদি আমার সত্যি সত্যি বন্ধু হয়ে থাকো, জাস্ট প্লিজ যাও তো এখান থেকে। জান ভাই, জান, সরি। এক সময় পর্যন্ত বন্ধু ছিলাম, পরে তো আর ছিলাম না। কিতা বলে সে? হ্যাঁ, আগে কিতা হয়েছিল তুমি বলো, সত্য কথা বলো। আমার নার্ভ অনেক শক্ত, আমি সহ্য করতে পারাম। আমি কইলাম কিতা হয়েছিল? হ্যাঁ, কিতা হয়েছিল তোমার মাঝে? বলে চলে যাচ্ছে, নিশ্চয়ই কিতা। ভাই, আপনার মাঝে কিতা হয়েছিল? যত কঠিন কথাই হোক, আমি সহ্য করতে পারাম ভাই। আপনি আপনার ওয়াইফ থেকে জিগান, ও বলুক। পরে যদি কিছু বলতে আমি বলবো, সবকিছু খোলাসা করে বলবো। ও ভাই শুনেন, রবীন্দ্রনাথের মানুষ সে কি বলেছে? সত্য যে কঠিন, আমি কঠিনের ভালোবাসি ভাই, আমি অনেক ভালোবাসি ভাই, সত্যি কথা কর। আপনি আগে খেয়াকে জিজ্ঞেস করেন। আরে ভাই, উতলা চাষমেন্টের কোন দরকার আছে? তুই চাষমেন্ট কেন ভাই? আপনি কোয়া লাইন যে আপনি খেয়াল লোকের না, আপনি খেয়াল লোকের
তো কাশ্মীর ভাই সিকান্দার বক্স একদম রক্স ভাই। আপনি আমার তরুণ কে রে কিটা কিটা করেছে এই লোক আল্লাহ। ওয়াসিমের ব্যাপারে কোনো আলাপ আলোচনা করুন যেত না। এমনি ওয়াসিমের ব্যাপার কেউ পছন্দ করতেছে না। এর মধ্যে আবার বাড়িতে জেসমিনের বিয়া লাগদারে। সিকান্দার হাসি খুশি হ্যাপি কেমন গিয়ে ফইলা কমু কি কিয়া এখানে দাঁড়িয়ে কি করছো? কি করছো তুমি এখানে খাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিটা করছো? কি যা জানতে চাও সেটা বলো। আমার কিছুই জানার নাই, আমার বউকে আমি চিনি। সিকান্দার, ওয়াসিম আমার অনেক পুরনো একটা ভালো বন্ধু। হ্যাঁ, একটা সময় আমি ওকে পছন্দ করতাম, মিথ্যা কথা বলবো না, কিন্তু সেটা খুব ক্ষণিকের জন্য। পরে জানতে পেলাম যে ওয়াসিম অন্য একটা মেয়েকে ভালোবাসে, এই আর কিছু না। আরে দূর পাগল, এত কিছু আমাকে বলার কোনো দরকার আছে? আমি জানতে চেয়েছি তোমার কাছে কোনোদিন, এত কিছু বলার দরকার নাই। ওই তো ফ্রেন্ডই তো, ঠিকই আছে। আমার আর শালার মতন, আমি আর শালা তো ছোটবেলা। আরে আপনারা দুজন এখানে, নাস্তা তো রেডি, সবে অপেক্ষা করতেছে। নাস্তা খাইবেন না? চলো। অবশ্যই যাম। বোন তুমি ছোট বোন, ছোটবেলার খেলার সাথী বান্ধবী আর বোন তো একই কথা। যাও 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 যাও, আমরা আসতেছি, যাও। ভাবি, আপনার কি মন খারাপ? না না, কই মন খারাপ না। আরে না না, মন খারাপ হইতে কেন জানি মনে হইতেছে মন অনেক খারাপ। আরে না না, মন খারাপ হইতো করে। আর মন খারাপ হইলে আমি আছি না, তুমি এত বেশি কথা করে। ছোটবেলার থেকে সে অনেক ফুংটা। তার যখন 3 বছর বয়স, আর বাড়ির সামনে দিয়ে যাইতাম, আর কইতো ভাইয়া আমার কুলে লো কুলে লো কুলে লো। আমি অল্প একটু কুলে লো, আবার দাম করে ফালাইতাম। কার কথা বলছো তুমি? ওই সাইয়া রাত কানা কথা বলছো নাকি? কি রাত কানা? হ্যান্ডসাম ছেলেটা দেখেছো? মনে হয় বাপ নাইলে মা যে কোন একটা পরে না। আর কেমন আছো? কি করো? ভাবির সাথে কথা বলতেছি সিকান্দার ভাই, কোনো ভিডিও দেখতেছি না। বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা।